তো যে হ্যাঁ আমরা আবার কারো কোনো টাকা মারবো না, আগে পরে যেগুলোই করেছি এগুলা ক্ষমা সুন্দর চোখে দেখেন। আর বাকি সবগুলো আপনি যদি সাথে থাকেন, কারণ আমি কোনো কো প্রডিউসার নেই না, আমি যখন যেটা করি এককভাবে করি, তো আমার সাথে অন্য কোনো কারো যাতে জ্ঞানজাম না লাগে। নো, আমি কেন অভিযোগ করব? বিকজ উনি তো কখনো অস্বীকারই করছে না। আমি তো কমপ্লেন তখন করব যখন জাজের আব্দুল আজিজ কোনোভাবে আমাকে অস্বীকার করবে যে না তুমি টাকা পাও না আপা, বা তোমাকে আমি আপার টাকা দিব না, এই টাইপের কোনো কথা তো উনি বলছে না। হ্যাঁ, এই টাইপের কোনো কথা তো উনি বলছে না। যেহেতু উনি বলছে না, এই জন্য আমি অডিও ভিডিও রেকর্ডিং সবগুলো দিয়ে দিয়েছি, যে কোথাওই উনি বলে না যে হ্যাঁ তুমি টাকা পাও না, বা আমি টাকা দিব না, বা আমি টাকা দিতে অপারক ব্যর্থ, এই টাইপের কোনো কিছু। মানে উনি ছোটও হবে না, কিন্তু উনি ফকিরিগিরি দেখাবে। তো দুইটার মধ্যে একটা, হয় ওনাকে ছোট হয়ে ফকির হয়ে আমার সামনে ঝুঁকতে হবে যে হ্যাঁ ভাই আমি তোমার টাকাটা মেরে দিছি অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় করে থাকি। আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া, যেখানে সরকারি আমি কয়েক হাজার কোটি মেরে দিচ্ছি, এখানে তোমার তো প্রায় অর্ধ কোটির কিছু সামান্যতম টাকা। আচ্ছা ঠিক আছে, বাট আমার ইস্যু তো সেটা না, টাকার ইস্যু না। ইস্যু হচ্ছে গত 1.5 বছরে উনি ক্যারিয়ারের যে ফুল স্টপ আমার লাগালো। পাপ 2 রোজার ঈদে রিলিজ হওয়ার কথা, শুটিংই শুরু করতে পারিনি। পাপ 3 কুরবানিতে শুরু হয়ে যাওয়ার কথা, বিলবোর্ড সুন্দরী ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা। সো এই যে জিনিসগুলো, এটা তো আমার ক্যারিয়ারে এফেক্ট ফেলছে। সবচেয়ে প্রবলেম আমার এটাই, টাকা উনি কি করবে, কারণ হাজার হাজার কোটি বলে উনি মেরে দিচ্ছে কান্নাকার সরকারের হাবিজাবি দুনিয়া শুনি সবসময়। এখানে আমার টাকার ইস্যুটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট। ক্যারিয়ার উনি পুরোটা কমাও না, ফুল স্টপের পর্যায়ে নিয়ে গিয়েছে। উনি ওই আরেকজনের টাকা নিয়ে আরেকজনের সিনেমা বানায়। আর আমরা যারা আছি লাইনে তাদের কি হবে? ও তো 1.5 বছর ধরে না ফোন ধরে, না ওই কোর্টে গিয়ে গিয়ে শুধু এভাবে হাত জোর করে বলে মাননীয় আদালত আমি ক্ষমা প্রার্থনা করছি জাকিয়া মাহার কাছে, 27 তারিখে আমি প্রমিস ওনার টাকাটা ফেরত দিয়ে দিব, অথবা কি বলছে উকিল সাহেব, অথবা শুটিং শুরু করব। মানে এই টাইপের আমি রেকর্ড ভিডিও করেছি, ওর কাছে আছে, সবার কাছে, আপনারা নিজ দায়িত্বে নিয়ে নেবেন কালেকশন। উনি যখন এভাবে করে ক্ষমা চেয়ে পরের দিন আবার উল্টায় যায়, তো উনি কিভাবে একটা প্রোডাকশন হাউস চালাবে আমি জানি না। প্রোডাকশন হাউস এভাবে চলে না। প্রথমত প্রোডাকশন হাউসদের কাছে টাকা থাকতে হবে, দ্বিতীয়ত অনেস্টি থাকতে হবে। কিছু কিছু জিনিস আছে সততা। আমার কাছে টাকা নাই কিন্তু আমি তো সৎ, ওকে, অনেক 9 জন মানুষ আছে তোমাকে টাকার সাপ্লাই দিবে, বিকজ ইউ আর অনেস্ট। তুমি সৎও না, তুমি ফকিরের বাচ্চা, তোমার কাছে টাকাও নাই, তো তুমি জাজ মাল্টিমিডিয়া মানে তোমার মিডিয়াতে কাজটা কি? তুমি বাংলাদেশ চলচ্চিত্র মিডিয়াতে তোমার তো কোনো যোগ্যতাই নেই থাকার, কারণ না তুমি অনেস্ট, আর না তুমি মানে কারোর সাথে ডিলিং কমপ্লিট করো। এই পর্যন্ত সবসময় নায়িকাদের টাকা মেরে দিচ্ছ, নায়কদের টাকা মেরে দিচ্ছ, পরবর্তীতে আবার হাত জোর করে মা পোচাচ্ছ, আবার আরেকজনের সাথেও সিনেমা করতেছো। এভাবে করে তো মিডিয়াতে থাকা যাবে না। তোমাদের মতো 3-4 জন ফকিরের জন্য পুরা মিডিয়া ধরে নিচে নেমে যাচ্ছে। কোনো প্রোডাকশন হাউসকে কেউ বিশ্বাস করে না, কোনো প্রডিউসারকে কেউ বিশ্বাস করে না, তো তোমার জন্য তো সবাই একটা বাসে চলে যাচ্ছে। সো কালকে 27 তারিখ জাজ মানে আদালত উনাকে শেষ একটা সুযোগ দিয়েছে, কারণ উনি 27 তারিখে হাত জোর করে বলার পর 28 তারিখে গিয়ে একটা টাইম পিটিশন দিয়েছে যে আমি করব, টাইম চাই, এই টাকাটা আমি 27 তারিখ দিতে পারবো না। তো হাত জোর করার পরের মুহূর্তে যে টাইম পিটিশন নেয়, সে কোনোভাবেই মিডিয়াতে থাকার আমার মনে হয় না যোগ্যতা রাখে। কারণ ওকে যদি মিডিয়াতে, আপনাদের মানে সাংবাদিকদেরই বলছি, কোনোভাবে যদি আপনারা ওর মতো লোককে সাপোর্ট দেন, একটা মানুষ আর বিশ্বাস করে প্রডিউসার মানে প্রোডাকশন হওয়ার জন্য বা প্রডিউসার হওয়ার জন্য কেউ কিন্তু মিডিয়াতে আসবে না। আমি আমার মতো আর কাউকে আনতে পারবো না মিডিয়াতে, যারা একই সাথে প্রডিউসার, সৎ, এবং যাদের কোয়ালিটি আছে মিডিয়াকে আবার উপরের পর্যায়ে নিয়ে যাওয়ার, যাদের নিজস্ব ক্ষমতা আছে 100টা ক্যামেরা কিনে দেওয়ার, যেগুলো এফডিসিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো এরকম লোক না আমি আর মিডিয়াতে আনতে পারবো না, কারণ বিশ্বাস এই একজনের জন্য পুরা মিডিয়ার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তো আপনারা ওনাদের মতো লোকদেরকে আর সাপোর্টটা দিয়েন না। আপনাদের সাপোর্ট পেয়ে উনি এরকম করে, সকালে ক্ষমা প্রার্থনা, দুপুরে টাইম পিটিশন, রাত্রে মোবাইল বন্ধ। সো এই জিনিসটা যাতে না হয় এই জন্য আপনাদের কাছে ডেকেছি। আদালত 27 তারিখ মানে আগামীকাল উনাকে এই 1.5 বছরের জন্য শেষ একটা সুযোগ দিয়েছে। আপনারা কি ওয়ারেন্টটা পেয়েছেন? ওনার নামে কিন্তু একটা ওয়ারেন্ট ছিল, যেটা উনি পা ধরে 27 তারিখ পর্যন্ত পোস্টপন করেছে। সো ওই ওয়ারেন্টও আমি কালকে আবার উইথড্র করে মানে অ্যাক্টিভ করে ফেলবো। ওই 27 তারিখ পর্যন্তই আমি ওয়ারেন্টটা উইথড্র করে রেখেছিলাম, যে দেখি শেষ সুযোগে কি হয়। তো কালকে 10টার সময় আমি দেখবো উনাকে চান্স দেওয়ার মানে শেষ কি হয়।
কিন্তু আমার মনে হয় না, কারণ একটা মানুষ তো বাই বর্ন খারাপ, তাকে আমি কিভাবে ভালো করার চেষ্টাই করব। উনি তো জন্মগতই এরকম, ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা ইম্পসিবল। সো কালকে আমার মনে হয় না উনি, কিন্তু এটা ঠিক কোর্ট কালকে রায় দিবে, হয় উনি জেল খাটবে অথবা উনি আমার টাকা ফেরত দিবে। আর টাকা ফেরত দেওয়ার পরে আমি আগামী 1 মাসে এইটাই টার্গেট নিয়েছি যে উনি মিডিয়াতে থাকার মতো যাতে যোগ্যতা না, মানে যেহেতু নাই, উনি মিডিয়াতে থাকবে না। অনেক প্রোডাকশন হাউস আছে যাদের সব কিছু আছে কিন্তু ব্যাকআপ নেই, দরকার হলে আমরা ওনাদেরকে ব্যাকআপ দিব, যারা সৎ, যারা ভালো কাজ করবে তাদেরকে ব্যাকআপ দিব। ওনাদের মতো লোকদেরকে ব্যাকআপ দিলে মিডিয়াই নাই। উনি তো এখন ওটিটি করে, ওটিটি নাই যে কি জানি ইউটিউবে ছোট ছোট ক্লিপ করে করে বেচে। তো এরকম প্রোডাকশন হাউস কাকে বলে? 1 কোটি 2 কোটি 3 কোটির ফিল্ম বানাবে, ওটিটি বানাবে, একটা লেভেল তো থাকবে। উনার তো সেই লেভেল নাই, উনি মিডিয়াতে থাকার যোগ্য না। তো কালকে 10টার সময় আমি দেখব কি হয় এই রিপোর্টে। আপনারা অবশ্যই কালকে খেয়াল রাখবেন, কালকে 10টার সময় কোর্ট রায় দিবে। লাস্ট ওনাকে শেষ সুযোগ দেওয়া হয়েছে 1.5 বছরের, এই সকাল বিকাল রাত্রের শেষ সুযোগ হচ্ছে আগামীকাল 10টা। হয় উনি টাকা দিবে অথবা উনি জেল খাটবে, কারণ আমি ওয়ারেন্ট আবার অ্যাক্টিভ করাবো কালকে সকাল 10টার সময়। আপনি বলছিলেন যে গতকালকে রায় দিবে, আগামীকাল রায় দিবে, তাহলে কেন একদিন আগে আপনি সংবাদ সম্মেলন ডাকলেন? একদিন আগে রেখেছি, মানে আমি ওনাকে চান্স দিতে 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 এই সংবাদ সম্মেলন 2-3-4 মাস আগ থেকে দেওয়া, এবং সবাই সিনিয়র যতগুলো আছে সাংবাদিকরা, প্রোডাকশন সবাই বলেছে যে তুমি একটা লিখিত কমপ্লেন করো। বাট আমি না সম্পর্ক শেষ পর্যন্ত ঠিক, কারণ জাজ মাল্টিমিডিয়া প্রথম এমন একটা মাল্টিমিডিয়া ডিজিটালাইজড, এই যে ভালোবাসার রং, খুব কম বাজেটের সিনেমা কিন্তু পুরা বাংলাদেশ মিডিয়াকে কিন্তু ঘুরায় দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে। তো এই যে লোকটা, এটার আমি জাজ মাল্টিমিডিয়ার ক্যাপাসিটি এবং তাদের ক্যাপাবিলিটি, যোগ্যতা এইটুক দেখেই কিন্তু মানে প্রডিউসারের জন্য রাজি হয়েছিলাম যে ওকে, যেহেতু উনার এত কম বাজেটে, সম্পূর্ণ নতুন নায়ক, সম্পূর্ণ নতুন নায়িকা, খুব কম বাজেট কিন্তু ডিজিটালাইজড সুন্দর সিনেমা, ভদ্র সিনেমা, এই যে শুরু। কারণ মিডিয়ার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল এই ভালোবাসা রং হওয়ার আগে। খুব খারাপ একটা আমরা ইয়াতে যাচ্ছিলাম মিডিয়া, বাংলাদেশ চলচ্চিত্র। উনি হঠাৎ করে এসে খুব কম বাজেটের নতুন কিছু নায়ক নায়িকা দিয়ে ঘুরিয়ে দিল না, কাইন্ড অফ তো ঘুরিয়ে দেওয়াই। ভালোবাসা রঙের পরে কাইন্ড অফ বাংলাদেশের মানুষ আবার হলে গিয়ে কিন্তু সিনেমা দেখছিল পরিবার নিয়ে। এই জিনিসটাই চাচ্ছি আমরা, যে হলে গিয়ে সুন্দর পরিবেশে ভালো সিনেমা। জাজ এই কাজটা করেছিল, তো পরবর্তীতে সে আবার নিজের রূপ দেখালো। যাই হোক, এখন আর আমরা তাকে বিশ্বাস করি না। কেন আজকে দিলাম? কারণ এখন আর বিশ্বাস করছি না, এবং ক্ষমার আর কোনো সুযোগ নাই। ওনাকে এই কয়েক মাস ধরে ক্ষমা করে করে আমি কোনো প্রেস রিলিজ দেইনি, কোনো সিনিয়রদের কথা শুনি নাই। একেবারে সকল প্রোডাকশন হাউস, সব সিনিয়ররা বলেছে যে তুই এখন কনফারেন্স করবি, আমরা সবাই তোর সাথে আছি। আমি শেষ পর্যন্ত ওনাকে সুযোগ দিছি, যে সুযোগটা এজন্যই উনি বাংলাদেশ চলচ্চিত্রকে ডিজিটালাইজড করে সুন্দর ভদ্রভাবে কিছু কিছু সিনেমা দিয়েছে, নায়ক দিয়েছে, নায়িকা দিয়েছে, যেখানে বাংলাদেশের চলচ্চিত্র কেউ দেখতো না, মানে নাম শুনলে দেখ বাংলা সিনেমা, সেখানে মানুষ হলে গিয়ে সিনেমা দেখতো। ভালোবাসার রং পরবর্তীতে টানা 7-8টা উনি সুন্দর সুন্দর সিনেমা বানিয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে। এই সুযোগটা দিয়েছে, এই আজকে পর্যন্ত সুযোগ শেষ। রাইট, উনাকে কতই সুযোগ দেওয়া হোক, উনি সুযোগের মানে যোগ্যই না, ওনাকে সুযোগ দেওয়া এখন উচিত হচ্ছে না। এটাই, এই যে উনি যখন কোর্টেছেন, আচ্ছা এখন আমরা তো মানুষ, আমাদের কাছে তো টাকার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সম্মান, মর্যাদা, ক্যারিয়ার, এগুলো অনেক বেশি জরুরি। কারণ আমার আব্বু সবসময় বলতো, মারা যাওয়ার আগ পর্যন্ত আমি শিখেছি, টাকা গেলে আবার আসে যদি তুমি ইনকাম করার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি থাকে তোমার, যে ইউ হ্যাভ দ্য ব্রেন, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু আর্ন দ্য মানি, সো ইউ ক্যান আর্ন দ্য মানি। বাট সম্মান চলে গেলে এটা পরে আর্ন করা বা ফেরত আনা ভেরি ডিফিকাল্ট। তো টাকা তো যাবে আসবে ইনকাম করতে যদি পারা যায়, কিন্তু সম্মান চলে গেলে আর আসবে না, সম্পর্ক নষ্ট হয়ে গেলে কঠিন এটাকে আবার ট্র্যাকে আনা। সো জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ মিডিয়াকে সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দেওয়ার জন্য ওনাকে এই সুযোগটা দিয়েছিলাম আমি, এখন আর দিব না। কারণ ওনার মতো এরকম জাজ মাল্টিমিডিয়া ইনশাল্লাহ আরও যদি আমরা ব্যাকআপ দিই কিছুজন, এরকম আরও অনেক মাল্টিমিডিয়া দ্বারা করতে পারবো আমার মনে হয়। কারণ অনেকের অনেক যোগ্যতা আছে, ব্যাকআপ নাই, এই ব্যাকআপগুলো ইনশাল্লাহ আমরা দিব। কত টাকা দিয়েছিলেন, এখন কত টাকা ফেরত পেয়েছেন? টাকা তো দিয়েছিলাম প্রায়
মিলিয়ন্স, মানে বাংলাদেশে 1 কোটির অনেক উপরে। কিছু কিছু আমি বললাম তো, আমি কিছু কিছু কো প্রডিউসারও, যেই সিনেমাগুলো পরবর্তীতে উনি মানে ছোট ছোট করে রিলিজ করছে, কি জানি ময়না, মানে খুব শর্ট বাজেটের কিছু ফিল্ম যেগুলা 10 লাখ 15 লাখের জন্য উনি আটকানো ছিল, সেগুলোতেও আমি কো প্রডিউসার হিসেবে থেকেছি, নাম না দিয়ে। আর এটাতে আমি টোটাল 80 লাখ দিয়েছিলাম। তো উনি 10 লাখ পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে গেছে, 10 লাখ ফেরত দিয়েছে। 10 লাখ আমি সৈকত নাসির ভাইকে গানের জন্য বলেছি যে ঠিক আছে উনি যা খুশি করুক। আর 50 লাখ ওনার সাথে লিখিত এগ্রিমেন্ট চুক্তি করে কোর্টের সাইনের উপরে ভিত্তি করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি ওনাকে সময় দেওয়া ছিল। অক্টোবরে 10, নভেম্বরে 10, ডিসেম্বরে 10, জানুয়ারিতে 10, ফেব্রুয়ারিতে 10 এবং মার্চের 1 তারিখ থেকে পার্ট 2 শুটিংয়ে চলে যাওয়ার কথা আমাদের। সো উনি অ্যাজ ইউজুয়াল ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল অফ ছিল এবং মার্চের 2 তারিখে উনি একটা SMS পাঠিয়েছে, বর্তমানে সরকারি দৌড়ানির জন্য আমি জঙ্গলে পলায়নরত, সো আমি তোমার কাছে ভুল স্বীকার করে নিচ্ছি, আমাকে কিছু টাইম দাও, এই সিনেমার শুটিংটা কিছুদিন পরে হবে এবং টাকাটা আমি মার্চ থেকে দেওয়া শুরু করব। মানে মার্চে 10, এপ্রিলে 10, মে 10। সো এখন কি মে নাকি জুন? মে জুন চলে আসতেছে। তো মার্চ থেকেও যদি উনি দেয়, এই সুযোগও যদি আমি বলি যে তৃতীয়বারের মতো, তাহলে মার্চ এপ্রিল মেও তো আমার অ্যাকাউন্টে 30 লাখ চলে আসা উচিত ছিল। আমার তো 30 পয়সা এখনো কোনো অ্যাকাউন্ট আমি দেখতে পাই না। আর কি সুযোগ দিব? মানে পায়ে ধরা বলতে আব্দুল আজিজ যখন এইভাবে মাপ চাই, এটাকে কাইন্ড অফ পায়ে ধরাই তো বলে। টোটাল কত লাখ টাকা? টোটাল তো দিয়েছে 80, মাত্র বললাম 80। এখন উনি প্রায় অর্ধ কোটির উপরে আমার কাছে পেন্ডিং আছে, মানে আমি পাই। আপনার দাবি কি 50 লাখ? না, ওইটা তো 2 কোটি টাকার উপরে লাভ। আমি হল মালিক, তারপরে উনি যেগুলো অ্যাপসে বেচেছে বঙ্গটঙ্গ সবার থেকেই আমি রিপোর্ট উঠিয়ে নিয়েছি, ফাইন্যান্সিয়াল রিপোর্ট। সব তথ্য মিলালে প্রায় 1,87,88 লাখ টাকা উনি এই সিনেমা থেকে ইনকাম করে নিয়েছে। আপনার দাবি কয় টাকা? মূল চাওয়া কয় টাকা? মূল চাওয়া আমি তো ওনাকে এই ফিল্মের জন্য শুধু 80 লাখ দিয়েছিলাম, মূল দামে আমার ওই 80ই ছিল। হ্যাঁ, আমি এটাও বলেছি উনি টাকাটা জরুরি না, ফুল স্টপ করে দিয়েছে। এখন কিভাবে সলিউশন করব? বিকজ এখন তো আমি আবার নতুন ভাবে, উনি এখন আর কোনো সুযোগ নাই, কারণ আমি তো উনার মাল্টিমিডিয়া থেকে পাপ টু না কোনো সিনেমায় আর মানে রিলিজ হতে করব না। এখন আমি উনি যেটা 50 লিখিত বা কোর্টকে উনি যেটা বলেছে ওইটা উনি কালকে দিয়ে দিবে, নাহলে উনি জেল খাটুক। আর আমি ইনশাল্লাহ এই যে ঈদের পর থেকে আবার নতুন করে পাপ টু শুটিং ইনশাল্লাহ শুরু করে দিব, মানে আগের প্ল্যান অনুযায়ী, জাস্ট প্রোডাকশন হাউস চেঞ্জ। আপু, আজকে প্রেস কনফারেন্স করার আরেকটা উদ্দেশ্য এটা কিনা যে কালকে যে মানে এই ধারাবাহিকতা বজায় রাখার ওই সংখ্যা থেকে কি আজকে প্রেস কনফারেন্স করা কিনা, কালকে উনি এরকমটা আবারও করতে পারেন? উনি তো অবশ্যই করবে। উনি যে করবে না সেটা তো আমি 1.5 বছর ধরে দেখতে পাচ্ছি। উনি তো সরকারি কয়েক হাজার কোটি টাকার নিচে আছে, আমার তো মাত্র অর্ধ কোটি। আমি আবার বলি, অর্ধ কোটি টাকা কয়েক হাজার কোটির থেকে খুবই তুচ্ছ। যে সরকারকে এরকম ঘুরাচ্ছে সে কি আমার ওই অর্ধ কোটি? উনার কাছে বললাম না, উনি তো সম্মান জিনিসটার সাথে পরিচিত না। সম্মান আমরা তো যেটা আমাদের কাছে বললাম না, 1000 কোটি চলে যাবে, যাক ইনশাল্লাহ। উই নো হাউ টু ইনকাম, হাউ টু আর্ন মানি, বাট হি ডাজন্ট নো হাউ টু ইনকাম মানি। যে জন্য ওনার সম্মান চলে যাক, কিচ্ছু যায় আসে না, টাকা থাকলে হয়েছে। উনি টাকাটাই উনার জীবনের বেস করছে, এজন্য আমি ধরেই নিলাম যে উনি জেল খাটবে। উনি কালকে হয়তো আমার টাকাটা দিবে না, কিন্তু তারপরেও উনি জেলে যাক, আমি আরও নতুন অন্য প্রোডাকশন হাউস থেকে ইনশাল্লাহ পরের মাস থেকে ঈদের পরে পার্ট 2 এর কাজ শুরু করে ফেলবো। এটাও আরেকটা রিজন এই কনফারেন্সের, যে পার্ট 2 ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে আবার স্টার্ট করা হবে। আপু একটু জানতে চাই, সে তো যখন সিনেমা রিলিজ দেয় বিভিন্ন সময় দর্শকদের উপর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দর্শক যদি সিনেমা ভালো না লাগে টাকা ফেরত দিয়ে দিবে, অ্যাম্বুলেন্স রেডি করে রাখবে, সেই করে রাখবে, এই বিষয়টা কিভাবে দেখেন? আমি হাসবো না কানবো বলেন? ও দর্শকদের টাকা ফেরত দেবে? আগে তো প্রথমে ও সরকারি টাকা দিবে, নাকি প্রডিউসারদের টাকা দিবে, নাকি নায়ক নায়িকা যারা আমরা অ্যাক্টিং করি? আচ্ছা, এটাতে আমি প্রডিউসার এলাম, যারা নর্মাল ছিল রসনের টাকা পরে আমি দিয়েছি এককভাবে ওই প্রোডাকশন বাদ। পরে নায়ক যে ছিল সে নাসির ভাই, সৈকত নাসির আমাদের ডিরেক্টর, আলাদা 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 এই উনাদের এই জিনিস চলেছে। তো উনি যে টাকা কোথায় দেয় আমাদের আসলে প্রডিউসারদের আইডিয়া নাই। সো উনি আগে ওই সরকারি প্রডিউসার এই হাবিজাবি টাকাগুলো আগে উনি একটু ক্লিয়ার করুক। জনগণের টাকা তো অনেক 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 পরের ব্যাপার। উনার এগুলা ট্রিক্সে জান দেখেই তো এই অবস্থা। তখন কেন বলেন না, এই যে কখন বিক্রি হচ্ছে টাকা, যখন তার আমি কি বললাম?
সম্পর্ক শেষ পর্যন্ত বজানোর চেষ্টা করি, এবং এইটা আমার তরফ থেকে জাজ মাল্টিমিডিয়াকে গিফট, বাংলাদেশ চলচ্চিত্রকে ডিজিটালাইজড এবং কম বাজেটে সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দেওয়ার জন্য। যাকে আমার তরফ থেকে জাজ মাল্টিমিডিয়াকে গিফট, এই পর্যন্তকার ক্ষমা। শেষ করে দিই। শেষ তো। এই আইনজীবী কয় নাম্বার আইনজীবী জানেন? আগে পরে সকল আইনজীবী উনার বিরক্তিতে, মানে উনি যে এই পরিমাণের CMS কোনো কোনো উকিল উনার মানে পরে থাকতে চায় না, বলে আপু তো দিবেন একদম ওপেন জায়গা আমরা। তো উনি শেষ পর্যন্ত এখনো টিকে আছে যে না আপু আমরা পাবো। কারণ কোন উকিল উনি মানে যেগুলা করে, প্রত্যেকটা উকিল তো শিক্ষিত উকিলরা বুঝে যায় ও দিবে না। তো উকিল এসে বলে আপু বাদ দেন তো, এটা তো আপনার কাছে কোনো ব্যাপার নাই, টাকা বাদ দিয়ে দেন, ও দিবে না, এই বলে উকিলরা চলে যায়। এখনো উনি টিকে আছে। এখন ওনার কাছ থেকে শুনবো যে আইনি প্রক্রিয়াটা কি হবে।